বেশ কয়েকটি দলের প্রস্তাব ছিল যে সংবিধান সংশোধন প্রসঙ্গ, এই যে একটা ঐক্যমত্য, এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। জনগণ যাকে বিজয়ী করবে তারা সেইটাকে তখন বাস্তবায়ন করার অধিকার পাবে। বিভিন্ন দলের নেতৃবৃন্দ এই বিষয়ে কথা বলেছেন, তারপরেও আরো একটু সুনির্দিষ্টভাবে আমরা যে জায়গাতে ঐক্যমত্যে পৌঁছেছি, ঐক্যমত্য কমিশনও জানাবে। আমাদের দিক থেকে আমরা যেভাবে বুঝেছি সেটা পরিষ্কার করে বলি। আর্টিকেল 70 কিংবা 70 অনুচ্ছেদ সংস্কার প্রশ্ন, যেহেতু এটা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে জবাবদিহি প্রশ্নে এবং রাজনৈতিক দলের ভেতরেও গণতন্ত্র চর্চার প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে আজকে একটা ঐকমত্য তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন যে 70 অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে, অর্থাৎ সংসদের সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয়ে ব্যতি রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন। এ বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে। তবে আরো বেশ কয়েকটি দলের প্রস্তাব ছিল যে সংবিধান সংশোধন প্রসঙ্গ, অর্থাৎ ইস্তেহারে সংবিধান সংশোধনের প্রশ্ন যদি উল্লেখ থাকে সেই প্রশ্নে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিশেষত যুদ্ধ পরিস্থিতিতে এই দুটো অপশনে যুক্ত করা। সিদ্ধান্ত যেটা হয়েছে যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য হয়েছে এই দুই প্রশ্ন ব্যতি রেখে থাকবে। এখানে ডিসেন্ট ভয়েস কিংবা ভিন্ন মত হিসেবে অ্যাপেন্ডিক্স হিসেবে জাতীয় সনদে ওই দুটো পয়েন্টও লেখা থাকবে। তার মধ্যে অ্যাপেন্ডিক্সে পরিশিষ্টে কিছু কিছু ভিন্ন মত, যেসব প্রশ্নে ঐকমত্য হওয়া সত্ত্বেও ভিন্ন মত আছে, সেগুলো থাকবে, কিন্তু সেগুলো নির্দিষ্ট থাকবে, এমন নয় যেন যে কোনো বিষয়ে সেখানে যুক্ত করা যাবে। এই যে একটা ঐকমত্য, এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি যে আমরা ন্যূনতম অনেকগুলো বিষয়ে ঐকমত্য হচ্ছি এবং এই ঐকমত্যর ভিত্তিতে আমরা আবার কোনো ডিসেন্ট ভয়েস থাকলেও সেটাও জাতীয় সনদে যুক্ত থাকবে, যাতে করে জনগণের কাছে তারা এই প্রশ্নগুলো তাদের মতামত নিয়ে যেতে পারে। জনগণ যাকে বিজয়ী করবে তারা সেইটাকে তখন বাস্তবায়ন করার অধিকার পাবে।